টোটাল ভারতবর্ষ মিলে যত রাজনীতি চলছে সব মুসলিম কমিউনিটিকে নিয়ে, কিন্তু তারপরেও আজকে মুসলিম কমিউনিটির মানুষ এত মার খাচ্ছে কেন? শুভেন্দু বলছে মমতাজ বেগম ও মুসলিমদের রোহিঙ্গাদের সরকার চালাচ্ছে, জিহাদিদের সরকার চালাচ্ছে। জিহাদিদের নওশাদ সিদ্দিকী বলছে যে আসলে মমতা ব্যানার্জি বিজেপি RSS এর দালাল। কারটা সত্যি? নওশাদ সিদ্দিকী আর শুভেন্দু অধিকারী দুই গান্ডুকে আমি বলছি, অবশ্যই গান্ডু। কারণ বাংলা বাঙালি হয়ে এরকম একটা সাম্প্রদায়িক পরিস্থিতি ক্রিয়েট করা, হঠাৎ করে রাজনীতিতে এসে একটা টিকিট পেয়ে গেছে, একটা সিট পেয়ে গেছে, জিতে গেছে, নিজেকে বিশাল বড় হনু মনে করছে। আমার বালের যোগ্যও নয়, রাজনীতি বিন্দু মাত্র বোঝে না। ও যেটা করছে মুসলিমদেরকে চরম বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে, মৃত্যু মানে কি বলবো, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। লিখে দিতে পারি এরা যেভাবে চলছে এইভাবে চালাতে থাকলে আগামী দিনে সব থেকে ক্ষতি মুসলিমদের হবে। গালাগালি দেওয়ার আগে বিষয়টাকে ভালো করে ভেবে তারপরে গালাগালি দেবেন। এই সময়টা আপনারা লক্ষ্য করে দেখেন, টোটাল পলিটিক্সটাই হচ্ছে মুসলিম কমিউনিটিকে নিয়ে। মুসলিম কমিউনিটি কোন দিকে ভোট দেবে সেটা নিয়ে সবার মাথা ব্যথা হয়ে আছে। কেউ জাদা হয়ে নবীর মেম্বারে উঠে বলছেন যে আমাকে ভোট দেন, ভোট দাও না কিসের মুরিদ তুমি, নবী রাজনীতি করেছে আমরাও রাজনীতি করছি, আবার বলেছে দাদা হুজুর রাজনীতি করেছে আমরাও রাজনীতি করছি। আসলে এই সকল বাহিয়াত ভাষাগুলোর কোনো মানে হয় না, এগুলো একটাও সত্য নয়, সব মিথ্যা কথা। টোটাল ভারতবর্ষ মিলে যত রাজনীতি চলছে সব মুসলিম কমিউনিটিকে নিয়ে, কিন্তু তারপরেও আজকে মুসলিম কমিউনিটির মানুষ এত মার খাচ্ছে কেন? তার কারণ কি? তার কারণ আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে। আজকে পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতির বাতাবরণ অন্য রাজ্যের তুলনায় যথেষ্ট বেশি। গর্ব করে আমরা বলি যে বাংলার মতো পরিস্থিতি কোনো রাজ্যে নেই। আর সেখানে শুভেন্দু বলছে মমতাজ বেগম ও মুসলিমদের রোহিঙ্গাদের সরকার চালাচ্ছে, জিহাদিদের সরকার চালাচ্ছে। জিহাদিদের সরকার কেন? চালাচ্ছে। কারণ ওখানে ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, অমুক তমুক কয়েকটা মুসলিম লিডার আছে, কয়েকটা মুসলিম MLA আছে। আর ওদিকে নওশাদ সিদ্দিকী বলছে যে আসলে মমতা ব্যানার্জি বিজেপি RSS এর দালাল। কারটা সত্যি? এরা অ্যাকচুয়ালি মুসলিমদের কিছুর জন্য করছে না, করবে না, একে হাঁটাতে হবে আগে। বিগত দিনে আপনারা দেখেছেন কিছু মুসলিম নামীয় ব্যক্তি যাদের ত্রুটি আছে তারা বিজেপিকে ভোট দিয়ে এবং বিজেপিতে ভোটেও দাঁড়িয়েছিল, তারা জেতার পরে বিজেপি থেকে তাদেরকে লাথি মেরে বার করে দেওয়া হয়েছে। টোটাল ভারতবর্ষে যদি আপনারা দেখেন তাহলে অনেক এরকম ঘটনা আছে যে মুসলিম বিজেপিতে ভোটে দাঁড়িয়ে জিতেছে, জেতার পরে তাদেরকে পার্টি থেকে লাথি মেরে বার করে দেওয়া হয়েছে। কেন? বিজেপিতে মুসলিম চলে না। আর যারা বিজেপির দালালি করছে তাদেরকে এই কথাগুলো জানা দরকার, এই সকল নিউজগুলো তাদেরকে দেখা দরকার। অর্থাৎ শুভেন্দু বলছে হিন্দু খাত্রে মেহে পশ্চিমবাংলায়, মমতার রাজ্যে। আর ওদিকে নওশাদ সিদ্দিকী বলছে এখানে মুসলিমরা খাত্রে মেহে। আমি আবার বলছি, দুই গান্ডুকে বলছি, আমি গান্ডু বলেই বলছি, দুই নওশাদ সিদ্দিকী আর শুভেন্দু অধিকারী দুই গান্ডুকে আমি বলছি, অবশ্যই গান্ডু। কারণ বাংলা বাঙালি হয়ে এরকম একটা সাম্প্রদায়িক পরিস্থিতি ক্রিয়েট করা, দুটো গ্রুপকে দুরকম ভাবে উত্তেজিত করা, এটার ফলাফল কি হতে পারে? আমি তো মাঝে মাঝে ইতিহাসটা পড়া আছে, তো আশপাশের রাজ্যে বিজয়ী শাসিত রাজ্যগুলোর পরিস্থিতি সম্বন্ধে জানি, তো আমি ভয় পাচ্ছি রীতিমতো। বাংলার মানুষের, বিশেষ করে মুসলিম সমাজের জন্য আমার খুব ভয় লাগছে। কারণ যখন দাঙ্গা হবে, ডাবল ইঞ্জিন সরকার, বুঝতে হবে পুলিশ মিলিটারি সবকিছু তাদের হাতে। আজকে শামসেরগঞ্জে RSS এর উস্কানিতে ওয়াকাব বিরোধী একটা আন্দোলনে দাঙ্গা হলো, এই ভুগছে কারা? গ্রেপ্তার হলো কারা? 700 জন মুসলিম জেলে। কারণ ভিডিওতে তাদেরকে দেখা গেছে, বলে একটা দাঙ্গা করেছে বলে আমাকে ছেড়ে দেবে? গ্রেপ্তার করে পুলিশের কাজ করবে, কারণ সবকিছু নিয়ন্ত্রণ তো ওদের হাতে। আজকে পশ্চিমবাংলায় পুলিশের একটা বড় অংশ RSS এর হয়ে কাজ করে, মমতার কথা শুনেই না। এই কথাটা কিন্তু 100% সত্য কথা। এই রিপোর্ট আমি দিয়েছিলাম। মেটিয়াপুরে যে ফটক বলে একটা জায়গা আছে, সেখানে ফটকে থানার পাশে, পুলিশ স্টেশনের পাশে একটা মুসলিম ব্যক্তি ফল বিক্রি করত। বকরা ঈদের দিনে ছুটিতে সে দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে। জায়গাটা কিন্তু কারো পার্সোনাল জায়গা নয়, যে যেখানে দোকান লাগায় তার দোকান সেখানেই থাকে। তারপরেও বকরা ঈদের ছুটিতে সেই ব্যক্তি যখন দোকান বন্ধ করে বাড়িতে গেছে, বাড়ি থেকে এসে দেখছে সেখানে একটা তুলসীর মন্দির তৈরি হয়ে পড়ে আছে থানার পাশে। এটা থেকে আপনারা রিয়েলাইজ করুন যে ওখানে ওই মন্দিরটা বানিয়েছে পুলিশ। কি ওখানে ছিল না? থানাতে কেউ ছিল না? পুলিশের সহযোগিতায় ওখানে ওই মন্দিরটা বানানো হয়েছে, যাতে ওখানে হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগানো যায়। এবং ওটা নিয়ে বিবাদ হয়েছে, ঝগড়া হয়েছে 11টা থেকে নিয়ে
বিকাল 4টে পর্যন্ত, বিকাল 4টের পরে থানা থেকে পুলিশ বার হয়েছিল। সে রিপোর্টও আমি আমার নিউজ চ্যানেলে দিয়েছিলাম। তারপরে এখনো পর্যন্ত মুসলিম কমিউনিটির চোখ খোলেনি যে আমাদের এই রাজ্যের পুলিশের ভিতরে কিছু বিজেপি আরএসএস এর দালাল ঢুকে বসে আছে, যারা রাজ্য সরকারের কথা শোনে না, আর তারাই এই ধরনের জঘন্য কাজগুলো করছে। তারপরেও আমরা জান 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 কাগের মতো চেঁচিয়েই যাচ্ছি। ফলে আগামী দিনে যখন ডাবল ইঞ্জিন হবে, প্রথম আক্রমণটা হবে মুসলিমদের উপর, প্রথম আক্রমণ হবে ফুরফুরায়। আর এদেরকে ধরে ধরে, এখন তো নর্মাল গ্রেপ্তার হচ্ছে সকালে, সন্ধ্যাবেলা গ্রেপ্তার হচ্ছে সকালে ছাড়ছে, বা সকালে গ্রেপ্তার হচ্ছে সন্ধ্যাবেলা ছেড়ে দিচ্ছে। এরপরে ইউএপিএ লাগাবে, দেশদ্রোহিতার আইন লাগাবে, 5 বছর 10 বছরের জন্য জেলে ঢুকিয়ে দেবে, কিচ্ছু বেশ, ছিটতে পারবে এটা না। তো আমি সবসময় বলি। আসামে বদরুদ্দিন আজমল, আরো অনেককে, যারা বিজেপি প্রচার করে করে মসিয়ে বানিয়ে দিয়েছিল মুসলিমদের, কংগ্রেসকে সরানোর জন্য, আজকে কই? ওখানে প্রতিদিন মুসলিম গ্রামে, হিন্দু গ্রামে বুলডোজার চলছে। কোথায় মসিয়াগুলো? কোথায়? সব গর্তে ঢুকে গেছে। ফলে বাচ্চা ছেলে রাজনীতি বোঝে না, হঠাৎ করে রাজনীতিতে এসে একটা টিকিট পেয়ে গেছে, একটা সিট পেয়ে গেছে, জিতে গেছে, নিজেকে বিশাল বড় হনু মনে করছে। আমার বালের যোগ্যও নয়, রাজনীতি বিন্দু মাত্র গর্তে বোঝে না। ঢুকে গেছে। কি বলছেন? মশা সিদ্দিকিকে আমার বালের যোগ্য নয়। ও জন্মের আগে থেকে আমি রাজনীতি করি। ও যেটা করছে মুসলিমদেরকে চরম বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে, মৃত্যু, মানে কি বলবো, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছি আমি। এবং যে রাজনীতি এখন শুভেন্দু এবং তার ভাই নওশাদ সিদ্দিকী শুরু করেছে না, আমি কোর্ট পেপারে কেউ লিখতে বলে আমি লিখে দেবো। এটা এটা যদি সত্য কন্টিনিউ কথা। চলতে থাকে, আর কোনোভাবে যদি সামান্য 5% মুসলিম ভোট একটু টিএমসি থেকে সরে নওশাদের দিকে যায়, রক্তের বিজেপি ক্ষমতায় সম্পর্ক আসবে, দুজনের। তারপরে কি ভয়ানক পরিস্থিতি হবে, যার বর্ণনা আমি দিলাম, আমি লিখে দিতে পারি। এরা যেভাবে চলছে, এইভাবে চালাতে থাকলে আগামী দিনে সব থেকে ক্ষতি মুসলিমদের হবে। এটা সঠিক নওশাদ কথা। সিদ্দিকী বললেন শুভেন্দুর ভাই, কোন চোখে দেখলেন? তো ভাই দুজন দুজনকে প্রশংসা করে, দুজন দুজনকে তোল্লায় দেয়, দুজন দুজনকে ফুটেজ দেয়। নাহলে আপনি বলুন, এসআইআর, এই ওয়াকাব ইত্যাদি কে চালু করছে? বিজেপি। রিপাবলিক টিভির মতো চ্যানেল, যেখানে নরেন্দ্র মোদীকে নিয়ে কিছু বলা যাবে না, সেই চ্যানেলে বসে নওশাদ সিদ্দিকী বলছে যত অপরাধ হয় সব তার অধিকাংশ হচ্ছে মুসলিম, যত ক্রিমিনাল অপরাধমূলক কাজ। অপরাধমূলক কাজ কি? চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন। ঠিক আছে, তার মানে এতে মুসলিমরা। আচ্ছা, পুরো ডেটা, সরকারি ডেটা কি বলে? ওটা কেন্দ্র মুসলিমের সরকারের পরিচয়। এনসিআরবি ডেটা খুলে দেখুন, কত পার্সেন্ট মুসলিম আছে? ম্যাক্সিমাম 17%, বাকি 83% হিন্দু অপরাধী। অর্থাৎ যে চ্যানেলে বসে মুসলিম নিজের কমিউনিটি সম্পর্কে এটা বলতে পারে যে আমার কমিউনিটির অধিকাংশ মানুষ এই অপরাধী, ক্রিমিনাল, আপনার মনে হয় সে মুসলিমদের ভালো চোখে দেখবে? বিজেপি ক্ষমতায় এসে যখন মুসলিমদের ধরবে অপরাধী বলে, আর মনে হয় মসিয়া তার হয়ে যাবে? কারণ সে তো আগেই বলে দিয়েছে মুসলিম মানে অপরাধী, সে যাবে বাঁচাতে। হয়তো রয়্যাল বাংলার এই রিপোর্টটা শুনে ভক্তরা গালাগালি করবে, ইনিও দুটো গালাগালি করেছে, গালাগালি করাটা ঠিক না, কিন্তু এই যা গালাগালি করেছে এগুলো কমন ভাষা। যে গালাগালিগুলো ভক্তরা আমাদের করে, সেগুলো যদি আমি ইউটিউবে তুলে ধরি তা আমার চ্যানেল ব্যান্ড হয়ে যাবে। 1 মিনিটের ভিতরে আমার এই চ্যানেল ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে, যদি সেই গালাগালিগুলো আমি আমার এই চ্যানেলে তুলে ধরি। এটা তো কিছুই না। আমার রিকোয়েস্ট, যারা ভক্ত মুরিদ হয়ে বসে আছো তাদের কাছে, গালাগালি তোমরা আমাকে দিচ্ছ, আমি তো দিতে পারবো না, কিন্তু অন্য দিক থেকে কিন্তু তোমাদের কাছে ফিরে যাবেই যাবে। এই যেমন একটু ফিরে গেছে, আগের দিন একটা ভাঙড়ে গিয়েছিল, ফিরবে তোমাদের কাছে। আমি দিব না, লোকেই দেবে। তোমাদের ব্যবহার, তোমাদের আচার, তোমাদের চরিত্র, তোমাদের চলন কোনো মুসলিমের সাথে মেল খায় না। গালাগালি দেওয়ার আগে বিষয়টাকে ভালো করে ভেবে তারপরে গালাগালি করবে।